নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বাজারে। বাড়িতে চলে এসেছি কালকে রাত্রিবেলায় বাড়িতে চলে এসেছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর দিদি দুজনেই চলে আসলাম একটু বাজারে। একটু টুকটাক বাজার করব। বাজার সব বাড়িতে আছে, তো মেনলি একটু মাছ মাংস নেব, তার সাথে টুকটাক বাজার করব। তো চলুন কি করব না করব সব কিছু শেয়ার করব আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে যে দিদি কি নিয়েছে দেখা দিদি, ঘেটকুল শাক ও নিয়েছে ঘেটকুল শাক। আর একটু কাঁচা আম দিয়ে দাও দাদু, কাঁচা আম দাও। 25 টাকা নাও, 1 কিলো হবে না কম? তা দাও, তোমার দামই দাও, নাহলে ওদিক দিয়ে নিতে হবে। দাও, তোমার দাও। তো একটু কাঁচা আম নিচ্ছি, আর একটু ঘেটকুল শাক নিয়েছে দিদি। আর সবে এটা বাজারের প্রথম, এখনও ভিতরের দিকে যাব, কেনাকাটা করব। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন, দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। তো দেখি কী কী কেনা যায়। হ্যাঁ, বিশাল টপ, এই বিশাল টপ। ওটা তো ভালো দেখে দাও, এই যে ওপরেরটা তোলো। হ্যাঁ হ্যাঁ, ভালো দেখে দাও। এই যে সামনে একটা ভালো দেখে নে, এটা নাও। একটু কাঁচা আম নিয়ে নিচ্ছি, 1 কিলো কাঁচা আম নিচ্ছি। আর ঘেটকুল শাক নেওয়া হয়েছে। তো প্রচণ্ড গরম, এত সকালবেলা ভোর এসেছি, তারপরেও প্রচণ্ড গরম। ছাতা নিয়ে এসেছি, রৌদ্রেরও খুব তেজ আর গরম। এবার বাজারের দিকে যে ভিতরের দিকে ঢুকবো। 400 টাকা সাইজ দেখেছি, 1 কিলো নেব। কত নেবেন? 400ই হবে। দিন আমাকে 1 কিলো দিন, 1 কিলো দিন। এটা ওপর থেকে দেবেন, জল টল তুলবেন না? না, আমি সেটা বলছি না, মানে জল। হ্যাঁ, জল দেবেন না আর কি। বাজারে দেখবেন বালতি গামলার মধ্যে রাখছে আর জল ছেটাচ্ছে। চিংড়ি নিয়ে নিই। দিয়ে দিই চিংড়িগুলো মোটা মোটা। দেখো না, দেখুন সাইজটা। হ্যাঁ, দেখেছি। তারপর বলবেন, আমি বাজে জিনিস আনি না। আপনার কাতলা কত? কাতলা গোটা বা হাফ 300, আর এমনি কেটে নেবেন এরকম পেটি টাকা 400। আচ্ছা আচ্ছা আর রুই আছে 200। আচ্ছা। এখন আবার অনেক সব ডিমওয়ালা চাইছে, ডিম খুঁজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিমওয়ালা একটা বোধহয় আছে, একটা কিছু। তো 1 কেজি চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর চিংড়ি মাছগুলো অনেক মোটা মোটা, একদম চাওড়া চিংড়ি। তো 1 কিলো নিল 400 টাকা, নিয়ে নিলাম। এবার দেখি কি নিই। একটু ফুলের মালা নিয়ে নিই, রজনীগন্ধা। না, পাতিলেবু কত করে দাদা? দুটো 10, তিনটে 10। দুটো 10, তিনটে 10। আর যেটা বাসছে ওটা দুটো 10। ও আছে রে, হ্যাঁ হ্যাঁ লেবু। তো একটু চিকেন নেব। আর বড় দেখে বের করতে বলেছিল, কতটা হয়। দেখো কতটা হয় একটা আগে। কত? 2 কিলো 600। 2 কিলো 600। আলাদা দেখতে পারতে, আলাদা দেখতে পারতে কতটা হচ্ছে। এটা ওটা,
এটা মনে হয় বেশি বড় নাকি? এটা ছোট, তুমি এটাই দাও, এটাই দাও। তুমি এটাই দাও। হ্যাঁ হ্যাঁ স্টিম। খান করে নিবি নাকি দি? এই কলমি শাক কত করে দাদা? 5 করে। খান করে নিবি? থানকুড়ি কত করে? 5। একটু একটু আটি 5, একটু কম নাও। একটু একটু কম নাও, একটু একটু আটি একটু কম নাও। তুমি তিনটে নাও। একই দাম, একই দাম। নে যা নিবি। থানকুড়ি শাক নিয়ে নিই। কটা? 3টে নেবো। কত কত দেবেন? 5 টাকা করে? ও 5 টাকা করে। দুটো নে দি, দুটো নে। তো বাজারের মধ্যে ঢুকে যাচ্ছি। ডাটা নেবে বলছে দিদি। ডাটা কত করে দাদু? মিষ্টি হবে? চিনি লাগবে না? এদের চিনি লাগবে না বলছে, চিনি ফ্রি। তা গোড়া কাটলি ভাল লাগে? গোড়া তো ভাল লাগে, গোড়া ভালো লাগে। হ্যাঁ। দাদা পাবদা কত? এই পমপ্লেট? পমপ্লেট 900 টাকা। ট্যাংরা কত? আর ওই পাশে 700, 700, 1000। ট্যাংরা 1000। খাসির মাংস থেকে দাম বেশি। আর দেখি এদিকে দেখি, ইলিশ। ইলিশ আর দিলেই পছন্দ। মাছ ধরবো না, আপনি কত কত করে বলছেন? 1 কিলো সাইজ ডিম ছাড়া 1250 টাকা। তুমি হাত দিয়ে ধরো দেখি, তুমি ধরলেই হবে না। তুমি ধরো দেখি, সুন্দর করে একটা ছবি নি। তোমার মুখ ঢেকে দিলে হবে? তুমি সুন্দর করে দাঁড়াও। মাছটা এ করে দেখি, লম্বা। হ্যাঁ ওরকম। আর মাথাটা একটু উঁচু করো, মাথা নিচু হয়ে গেছে। হ্যাঁ কত নেবা? না আমি ধরতে হবে না, আমি বুঝতে পেরেছি। তোমার কাছ থেকে আমি আগেও নিয়ে গেছি। ও কত করে নেবে তাই বলো? হ্যাঁ আর ওই ছাটি কত? ছাটি চিংড়ি কত? ছাটি চিংড়ি 800 টাকা। মাছ তো ফ্রেশ নেই না। সে ওটা না, এগুলো পুরো লাল হয়ে গেছে। ওপরের এটা তো ঠিক আছে। কত নেবে বললে ওটা? বহুত দাম বলছো। ছোট মাছ নেই না কিছু? পাশে কত এটা? 250, 100 টাকা দিদি। 1 কিলো কত নেবে? 400 টাকা। এদিকে ভালো দেশি পাশে খুব ভালো খাবে। কি করবি? বড় দেবো না ছোট? নরম ডিমালা মাছ। ডিমালা মাছ। নরম হলেও খেতে ভালো। আর চিংড়ি কত? চিংড়ি 290। তুমি শ না কিলোর কথা বলো তো। 350 টাকা কিলো। শ আবার কে নেয়? 450? 350। 350 ফ্রেশ হবে তো মাছ? ইয়ে মাছ বান্তরা 900। কত কত করে ধরছো ভাই? 1 কিলো কত? 320।
কি নেবো দিয়ে পাবদা নেবেই না কি নেবে ছোটার জন্য কি নেবে? মৌলা কত ভাই? 250 টাকা। মৌলা মাছ নিয়ে নিলাম 300। লালন টিকা কত করে? 40 250। ইলিশ দেখি, একটা ইলিশ নেই। দেখো তাই বড় 600 আছে 600 কোথায়? 600 বললাম 25 গ্রাম কম। এটা দেখুন এ গায়ে বরফ আছে। এটা দেখুন এটা কতটা হয়? 500। 500 দামই দেবে। এটা হচ্ছে 54 ঠিক আছে, এটা হচ্ছে 580 টাকা। এটা আর ওটা ওটা কত বললেন? 460 এটা 480 এই দেবো। আস্তে গোপালদা, হ্যাঁ এখানে খুব রিস্কের ব্যাপার। একবার বসে গেলে একটা ইলিশ নিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে ফুটু হয়ে যাবে 4x4। ইলিশ মাছটা কেটে নিচ্ছি। ইলিশ নিলাম, মৌলা নিলাম, আর ওইদিকে বান্তরা নিলাম, আর ওইদিকে চিকেন চিংড়ি মাছ নিলাম। তো বেশি বড় করবেন না। হ্যাঁ মাথাটা গোটা থাক, যতটা হয় করুন, তেলটা আলাদা করে দিন। নটা ভালো হবে। 270 500 130 অরিজিনাল চামড়াতে জ্যান্ত চিংড়ি ভাই 100 টাকা দিচ্ছি ভাই। 100 টাকা ভালো চিংড়ি নেই। আরে লোক হচ্ছে এদিকে হচ্ছে, আমি দেখাবো না লোককে। একটু সরু করুন, একটু সরু। দাদা একটু সরু করুন। সাইডের কানটা, হ্যাঁ কানটা দিয়ে করে দিন। হ্যাঁ দিয়ে ভিতরের ওটা ফেলে দিন। ইলিশটা নিয়ে নিলাম। না ওই ইলিশ ভালো না। না আমারও ওই ইলিশ খাওয়া আছে, গঙ্গার ইলিশ আমার ভালো লাগে না। চল মৌলা মাছও নিয়ে নিলাম, এবার বান মাছটা নেব। এদি দাঁড়া, হয়ে গেছে দাদা, দাও। কত হচ্ছে? আপনি এত লেট কেন? ট্যাংরা কত নেবে? ওটা 1000 আর এটা কত? 800। ওর থেকে তো খাসির মাংস খাওয়া ভালো। এর গায়ে কি আছে? এর গায়ে ওরাও এরকম বড় বড় 1000 টাকাই বললো ওরা। তুমি এই আমি মার্কেট দেখেই এসেছি। তুমি এই বাচ্চাটা কত নেবে? 800 টাকা করে ট্যাংরা খাই। বাজার করতে করতে কষ্ট হয়ে গেছে, অনেক মাছ নিয়ে নিয়েছি। আর রসুন কত? রসুন রসুন ওর মধ্যে একটা রয়েছে।
রসুন আদা আছে কিটা কি জানি, আদা তো তোমার কাছে ভালো নেই। না বাবা, ও ভালো না আদা। বাদ দাও তুমি, আদা বাদ দাও, তুমি রসুনটাই দাও। তো সজনের ডাঁটা নিয়ে নিল। ওই ডাঁটাটা পাল্টে নিতে পারতিস যে, ওই দেখ গোড়ার দিকে একটা শুকনো আছে। উফ, নিয়ে নিলাম মাছটা। দাদা হয়ে গেছে, দাও। পিস করেছো? তো চিকেনটা আবার পিস করে নিয়ে নেবো। ওই যে চিকেন হয়ে গেছে, কাটছে এবার। তো চিকেনটা নিয়ে নেব, চলে যাব। আর এবার বেরিয়ে যাব এখান থেকে, চিকেনটা নিয়েই বেরিয়ে যাব। বন্ধুরা বাড়ি চলে আসলাম, আর এসে একটু বসে পড়লাম, কষ্ট হয়ে গেছে। আর এদিকে দিদি দেখুন কি করছে। কি কাটছিস? ঘেটকুল, ঘেটকুল শাক। তো ও তো নিরামিষ খাবে, ওই জন্য ওর জন্য আগে নিরামিষ রান্নাটা হবে। তো তাই জন্য ওই যে ঘেটকুল শাক নিয়ে এসছে, ওটা। এদিকে ডাঁটা শাক, ওইদিকে সজনের ডাঁটা, ওইদিকে থানকুড়ি। তো কিসে কি হয় দেখি, নিরামিষও হবে আমিষও হবে। তো আগে নিরামিষটা হবে, তারপরে আমিষ হবে। তো এসে একটু বসলাম, কষ্ট হয়ে গেছে প্রচুর। তাও তো মেঘলা মেঘলা করেছে, রোদের তাপটাও কম আছে, তাই বাঁচোয়া, না হলে আরও বেশি কষ্ট হয়ে যেত। তো কাটাকুটি করে নিক। বন্ধুরা এই মাছ মাংস সব ধুয়ে উঠলাম, কারণ আজকে কাকিমা আসবে না, কাকিমার শরীরটা ভালো নেই। তো তাই জন্য আমি সব যত মাছ মাংস নিয়ে এসেছি সবই ধুলাম এত সময় ধরে ধরে। তো চলুন দেখাই আপনাদেরকে যে কি কি মাছ নিয়ে এসেছি, কী করেছি। আর ওইদিকে দিদি রান্না করছে, তো চলুন দেখাই। তো এই যে মাছ সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে মৌলা মাছ, মৌলা মাছ 300 নিয়েছিলাম। তো এই এখানে আছে সেই পাকাল মাছ, মানে বান্তরা, এটা নিয়েছিলাম 3 পিস ছিল, 3 পিসই নিয়েছিলাম আমি। আর এখানে আছে ইলিশ মাছ, এই সব ধোয়া হয়ে গেছে ইলিশ মাছ। আর এখানে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কাটা হয়নি, এমনি ধুয়ে রেখে দিয়েছি, এটা আজকে হবে না। আর কি রান্না হবে এখন দেখি, বেগুন দিয়ে একটু ইলিশ মাছ হবে, আর দেখি কি করি। তো যাই হোক, সব ধোয়া হয়ে গেছে। আর এখানে আছে কিটক্যাটের মাংস আলাদা করে রেখেছি, এখানে আর এক রকম আলাদা করা আছে, এখানে মেটে টেটে সব কিছু দিয়ে। আর এখানে রান্নার চিকেন, এই যে এটা রান্না হবে, সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি। তো এই চিকেন রান্না হবে আজকে, আর কি কি রান্না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকুন। এখানে আমও ধুয়ে রেখে দিয়েছি, আর এই আমগুলো নিয়ে এসেছি, ধুয়ে রেখেছি। তো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না বান্না করতে হবে। তো আবার এদিকে দিদি নিরামিষ রান্না করছে। দিদি নিরামিষ কী করছিস দিদি? এই যে এখানে শুক্তো, এটা এটা শুক্তো হচ্ছে, আলু পটল দিয়ে সজনের ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি, আর বড়ি। তো ওর মধ্যে নিরামিষ তরকারির মধ্যে বড়িও দেওয়া হয়েছে। তো আগে নিরামিষটা হয়ে যাবে, তারপরে আবার এই মাছ মাংস রান্না হবে। তো আপাতত এখন আবার দেখা হচ্ছে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বন্ধুরা খুব কষ্ট হয়ে গিয়েছিল, ওই জন্য দুপুরে আর কি রান্না বান্না হলো সেটা দেখাতে পারলাম না, কারণ অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল। যেহেতু কাকিমা আজকে আসেনি, আর আমি সকালে উঠে বাজারে গেছি, সেখান থেকে এসে সব কিছু কাজকর্ম করা, রান্না বান্না করা, তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো আজকে। তো এখন চলে এসেছি চা করতে। আর দুপুরে রান্না হয়েছিল আমিষ নিরামিষ দুরকমই হয়েছিল, শুক্তো হয়েছিল, থানকুড়ি পাতা বাটা হয়েছিল, শুক্তো হয়েছিল, আর হয়েছিল দিদির নিরামিষ তরকারি হয়েছিল 2 রকমের। আর আমাদের হয়েছিল ডাল, পটল ভাজা,
উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আর হয়েছিল মাংস, চিকেন, ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে, আর ছোট মৌলা মাছ দিয়ে তেঁতুলের টক। এই হয়েছিল রান্না। তো যাই হোক, আর দেখাতে পারিনি। আর এখন চলে এসেছি, চা করছি। এই যে এখানে চা ফুটছে, এই যে চা করছি, চা ফুটছে, এদিকে দুধ ফুটছে। এই তো এখন এই চাটা নামিয়ে নেব, চাটা খেব। তো এই যে চা ছেঁকে নিলাম, চা হয়ে গেছে। তো চা ছেঁকে নিলাম, চা হয়ে গেছে। আর গলাটার অবস্থা খুবই খারাপ, ওই জন্য কথা বলতেও ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।